গুড মর্নিং সবাইকে, আশা করি তোমরা ভালোই আছো, আমিও ভালোই আছি। তো এখন প্রায় ঘড়িতে বাজে 8টা মতো বাজে। তো আমি তো উঠে গেছি, এবার চলে এলাম আমার দুই কুচুকে ওঠাতে, কারণ বিয়ানের স্কুল আছে। তো ওকে এখন রেডি করাবো, আর স্কুল টাইমটা এগিয়ে 8:30 করে দিয়েছে। তো যাই হোক, যেহেতু গরমটা খুব পড়েছে, ওদের স্কুলে এখনও ছুটি দেয়নি, তো স্কুল টাইমটা এগিয়ে দিয়েছে আর কি। তো যাই হোক, চলো ওদেরকে তুলি। দেখতে পাচ্ছ কুচুকুড়িটা উঠে গেছে, কারণ ঘরে লাইটটা আমি জ্বালিয়ে দিয়েছি। আর এখানে এই যে বিয়ান শুয়ে আছে, আর এখানে টিভিটা চালিয়ে দিয়েছি, যাতে দুজনে একটু তাড়াতাড়ি করে উঠে যায়, কারণ আমাকে আবার কাজগুলো সব সারতে হবে। কুটিটা কি করছে? এটা কে গো? ঘুম ভাঙলো? তোমার ঘুম ভাঙলো? আর এই যে বিহান, পাপা ওঠো 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 উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো। আরে ঘুমই তো ভাঙছে না। এদিকে ভাই স্কুলে যাবে না, ভাইয়ের ঘুম ভেঙে গেছে। বিহান স্কুলে যাবে, বিহানের ঘুম ভাঙেনি। এরপর আমি বিহানকে এখানে রেডি করিয়ে দিচ্ছি, যদিও উঠতে চাইছিল না, জোর করেই ওকে রেডি করছি আর কি। বিহানকে আমি রেডি করিয়ে দিয়েছি, বিহান এখানে বসে আছে। কে এটা? ঘুম ভাঙলো? ঘুম ভাঙলো? টিভি দেখছো? কি দেখছো? তোকে রেডি করিয়ে দিয়েছি, এখন পাপা এসে নিয়ে গেলেই হয়। 8:30 বেজে গেছে, অনেক দেরিও হয়ে গেল। তো বিহান এবার বেরিয়ে যাচ্ছে স্কুলের জন্য। তো ওর পাপা এসে ডাক দিল, আর ও নেমে যাচ্ছে, আর আমিও পিছন পিছন যাচ্ছি। যদিও একা একাই নামতে পারে, তবুও আসলে ভয় লাগে, যদি বাচ্চা মানুষ তো, যদি পাসটা স্লিপ করে। তো পেছন পেছন আমিও একটু নেমে গেলাম ওর সাথে। তো এই যে বাবাকে একটু আদর করে দিল। তো এরপর ওরা বেরিয়ে গেলে আমি আবার উপরে উঠে চলে আসবো। তো উপরে উঠে আমার কাজকর্ম শুরু করে দিয়েছি। তো এখানে দেখতেই পাচ্ছ আমি জামা কাপড় মেলছি। আসলে কালকে রাত্রে কিছু জামা কাপড় মেশিনে দিয়ে কেচে রেখেছিলাম, তো সেগুলো আর মেলা হয়নি, বালতিতে রাখা ছিল। তো এখন বেরিয়ে যাওয়ার পর এখানে আমি এখন মেলে দিচ্ছি। আর ততক্ষণে আমার আহান কিন্তু আবার একবার খাওয়া দাওয়া করে ও ঘুমিয়ে পড়েছে। তো এখানে ঘুমাচ্ছে, আর আমি কিছু জামা কাপড় ছিল সেগুলো একটু ভাঁজ করে গুছিয়ে রাখছি। তো বিহান স্কুল থেকে আসার আগে যতটা পারি নিজের কাজগুলোকে সেরে রাখার চেষ্টা করি, কারণ দুজনকে সামলানো আমার পক্ষে সকালের দিকটা খুব চাপের হয়ে যায়। আর এখন যা গরম পড়েছে, বড়দের সাথে সাথে বাচ্চাদেরও খুব কষ্ট। কিন্তু গরম পড়লেও আর কি করা যাবে, কাজ তো আর কারোর জন্য থেমে থাকবে না, তো কাজ তো করতেই হবে। তো এরপর নিজের জন্য একটু চা বানাতে চলে এলাম। তো ভাবলাম যে চায়ের সাথে আজকে পাউরুটি সেকেই খেয়ে নিই, কারণ এখন আর কিছু গরমের মধ্যে বানাতেও ইচ্ছে করছে না, আর খেতেও ইচ্ছে করছে না। তো এরপর চা পাউরুটি খেয়ে চলে এলাম রান্নাঘরে, কারণ আহান ঘুমাচ্ছে, আর এই ফাঁকে আমি রান্নাটা কিছুটা এগিয়ে রাখবো। আর এদিকে তখন আহানও ঘুম থেকে উঠে গেছে। তো ও ঘুম থেকে উঠে গেলে ওকে পাশের ঘরে এনে এবার আমি ওকে স্নানটা করিয়ে দেবো। তো সেই জন্য ওকে ওই ঘর থেকে এই ঘরে নিয়ে আসলাম। তো যাই হোক, ওকে না ডাক্তার এই দুটো ওষুধ দিয়েছে খেতে। তো দুটো ওষুধের মধ্যে একটা ওষুধ খেতে ও বেশ পছন্দ করে, তো ওটা দিলে ও খেয়েও নেয়, আর একটা ও একদমই পছন্দ করে না। তো এখন ওকে ওষুধটা খাইয়েই আমি স্নান করাবো। আসলে ওষুধটা খাইয়েই স্নানটা করার কারণ হলো, তাহলে ওর মুখে লেগে থাকলে ওগুলো আমি স্নান করার সময় পরিষ্কার করে দিতে পারি ভালো। তো এরপর ওকে স্নান করিয়ে দিয়ে আমি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তো এরপর আর কোনো ভিডিও ক্লিপ সেভাবে নেওয়া হয়নি। তো এরপর চলে এলাম আমরা স্নান সেরে লাঞ্চে। তো আজকে বেশি কিছু বানাতে পারিনি, আজকে একটু মাছের ঝোল করেছিলাম, আর ভাত, আর ছিল সাথে টক দই। সত্যি যা গরম পড়েছে, সবারই যা নাজেহাল অবস্থা, কোনো কিছুই আর যেন ভালো লাগে না।
তো আজ সন্ধেবেলার দিকে আহানকে নিয়ে একটু গেছিলাম ডাক্তারের কাছে। তো ডাক্তারের কাছ থেকে বাড়ি ফেরার সময় আমরা গেছিলাম এই মায়ের মন্দিরে। তো আসলে মন্দিরের পাশেই ছিল ডাক্তারের চেম্বার। তো ওখান থেকে বেরিয়ে মন্দিরে মায়ের দর্শন করে তারপরে বাড়িতে এলাম সবাই। তো আজকের ভিডিওটা এটুকুই। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো। ধন্যবাদ। বন্ধ করো। আমার ফিরে রেখে ফটো তুলে আমার ফিরে রেখে ফটো তুলে